যিনি মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী, তিনি আজকে গুরুর পালা নিয়ে গান করবেন। শুধু পালা ক্ষেত্রেই আজকে গুরু উনি তা না, উনিও কিন্তু একজন আসলেই গুরু। পালা দিয়েছেন গুরু শিষ্য, বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। এসেছি আপনাদের দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য। আমাকে দিয়েছেন শিষ্যের পালায় গান করার জন্য। তো আজকে আমরা যেহেতু একটা গুরুর দরবারে এসেছি, গুরুর দরবারে আজকে এই গান, বিভিন্ন অলির দরবার থেকে এখানে আপনারা অনেকেই এসেছেন, আবার এই দরবারের ভক্ত দূর দূরান্ত থেকে আপনারা আসছেন, আবার গান শোনার জন্য অনেকে চলে আসছেন। আসলে গুরুর বিষয়টা গুরুত্ব, গুরুর বিষয়, আমরা কেন গুরুর কাছে যাব, কেন গুরু ধরতে হবে, আমাদের গুরু ধরলে কি হবে আর না ধরলেই বা কি হবে, এই বিষয়গুলো আমার দয়াল গুরু আলাপ আলোচনা করবেন। আমি শুধু দয়ালের কাছে কিছু জানার বিষয়, আমার মনের যে আশা আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো আমি জানার জন্য চেষ্টা করব। আমার মতো যারা, আমি প্রকৃত একজন আমার গুরুর শিষ্য, ভালো শিষ্য হইতে পারি নাই, তবে দাঁড়ে দাঁড়ে ঘুরি দয়ালের গোলামি করার জন্য। আমি সেখান থেকে আমার দয়ালের কাছে কিছু জানার বিষয় আমার থাকবে। আমার দয়াল গুরু আশা করি সেই কথাগুলো আমাকে এবং আপনারা যারা আছেন আপনাদের মাঝে কথাগুলো রাখবেন। প্রথমে একটা গান গাই, তারপরে দেখি আমার গুরুর কাছে কি জানা যায়। ওহে আমার গুরু ধন, আমি জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরু ধন, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরু ধন। আমি জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে
আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ, চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব। গুরু শিষ্য ভাবের পাল্লা সবারে যাই কইয়া, একটি গান রাখলাম আমি আসরে দাঁড়াইয়া। এই গানের মধ্যে বাবায় অনেক কথাই আছে, বুঝাইয়া দিবেন গুরু বলবেন সবার কাছে। গানের মাঝে আছে কথা শুনবেন বন্ধুগণ, উল্টা কথা বাহু করে দাও ওহে গুরুধন। গানের মধ্যে আছে কথা শুনবেন বন্ধুগণ, উল্টা কথা ভাও করে দাও ওহে গুরুধন। এই গান লেখা কবি জালালউদ্দিন খান, তার এই গানের মধ্যে লেখা আছে, আমি জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন। যারে দিয়া দুনিয়া আলো তারে কেন দেখতে কালো, সাপের মণি ব্যাঙ্গে নিল ময়ূর পলাই কি কারণ। বাবার যেদিন মরণ হলো মাই সেদিন যুবতী হলো, মানে বাবাই যেদিন মারা গেছে সেদিন মাই যুবতী হইছে, আগে ছেলের জন্ম নিছে, পাই না কথার মূল বিবরণ। ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি গিয়া উঠলো রথে, আমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ। শিয়ালের সিং সাপের পাশ পাও, গুরু এইসবে নিয়ে আমায় দেখাও, কবি জালালে কয় ভাও করে দাও উল্টা কথার মূল বিবরণ। সব কিন্তু উল্টা কথা, এই আমার উল্টানো কথাই আজকে আমার যিনি দয়াল গুরু তিনি আজকে এটা ভাও করে দিবেন। আপনারা এই গান থেকে এই বিষয়গুলো অনেক কিছু বুঝতে পারবেন আশা করি, কারণ যিনি গুরুর পালা গাইবেন তিনি একজন জ্ঞানী গুণী মানুষ। আমরা তার কাছ থেকে একটু ভালো কথা জানতে চাই, তাই আমার শুরুতেই আমি আমার দয়াল গুরুর কাছে এই বিষয়গুলো আমার জানার ইচ্ছা। আমি জন্মের আগে খাইতে গেলাম, কোথায় খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, এই বিষয়গুলো আমার দয়ালের কাছে জানার বিষয়। আশা করি আপনি সুন্দর করে আমাদেরকে একটু বলে বুঝাবেন।